আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি নান রুটির রেসিপি। আশা করছি আজকের এই নান রুটির রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এই নান রুটিটা কিভাবে ৫ থেকে ৬ ঘন্টা নরম তুলতুলে এবং সফট রাখবেন সেই টিপস সহ আজকের ভিডিওতে সম্পূর্ণ বলে দেব। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। দেখে নিই আজকের এই নান রুটিগুলো তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। সেজন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দেব ২ কাপ পরিমাণ ময়দা, চাইলে আটা দিয়েও করতে পারবেন। সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ১ টেবিল চামচ ইস্ট এবং ২ টেবিল চামচ আমি চিনি দিয়ে দেব, যেহেতু নান রুটিটা একটু মিষ্টি ভালো লাগে। এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে, যেন চিনি, লবণ এবং ইস্টটা খুব ভালোভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে পারে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা এখানে হাফ কাপ টক দই দিব। আর এই টক দইটা দেওয়ার কারণেই কিন্তু খুব ভালো করে রুটিটা কিন্তু সফট হবে। তো আবার খুব ভালো করে আমরা এটাকে একটু ময়দার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে বেশি একটা পানির প্রয়োজন হবে না। এখানে আমি মাত্র ৩ টেবিল চামচ পানি দিয়েই পুরো নান রুটিটা তৈরি করব। যেহেতু টক দইতে পানি থাকে তাই বেশি একটা পানি দিতে হবে না। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটু হালকা মথে এটাকে আমি ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য। ফিরে আসছি ১০ মিনিট পর। দেখুন ১০ মিনিট পর কিন্তু ডোটা একটু ফুলে গেছে। এবার আমরা এর বাতাসটা বাইরে বের করে দেব আর খুব সুন্দর করে ডোটাকে আবারও একটু মথে নেব। আর এই মথার কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে রুটিগুলো সফট, নরম এবং তুলতুলে হবে। এবার এই ডোটা দিয়ে আমরা ছোট ছোট করে লেচি কেটে দেব। আমার টোটাল ২ কাপ ময়দায় ৫টা নান রুটি হবে। আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারবেন, কিন্তু নান রুটি যেহেতু একটু মোটা ভালো লাগে তাই আমি একটু বড় বড় করেই লেচিগুলো তৈরি করে নিলাম। এবার আমি একটা লেচি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে লেচিটাকে হাত দিয়ে একটু গোল করে নিলাম। আর এই গোল করা হয়ে গেলে একটু ময়দা দিয়ে খুব সুন্দর করে নান রুটিটাকে বেলে নেব। আর এটা কিন্তু রুটির মতো করে বেলে নিলেই হবে, শুধু একটু মোটাটা বেশি থাকবে। একটু মোটা বেশি রাখবেন, তাহলে কিন্তু হবে, রুটির মতো অতটা পাতলা করা যাবে না। যখন এভাবে এই রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে তখন সামান্য নরমাল পানি আমি একটু উপর থেকে ব্রাশ করে দেব একটা সাইডে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন অপর সাইডে কোনোভাবে কোনো পানি না লাগে। এবার খুব সুন্দর করে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ব্রাশ করে দেব। আর ব্রাশ করার পরে কিন্তু রুটিটা আর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। এদিকে আমি চুলায় আগেই একটা আম কড়াই বসিয়ে রেখেছি, আর কড়াইটার অপর পাশেই আজকে আমি নান রুটিটা ভেজে দেখাবো। খুব সহজভাবে বলেছি তাই খুব সহজভাবেই আপনাদেরকে করে দেখাবো। এবার আস্তে করে আমরা নান রুটিটাকে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে কড়াইটা খুব ভালো করে একটু গরম করে নিয়ে তারপর পাওয়ারটা একদম কম করে দিতে হবে। আর দেখুন ওই যে গুটি গুটি করে কিন্তু ফুলে উঠেছে। যখন এভাবে গুটি গুটি করে ফুলে উঠবে তখনই বুঝতে পারবেন যে নান রুটিটা সম্পূর্ণ হয়ে গেছে। তখন শুধু কাজ হলো উল্টে দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নেওয়া। আর এই যখন এটার গায়ে তাপটা লাগবে তখনই কিন্তু এটা ফুলতে শুরু করবে। দেখুন কত সুন্দর কিন্তু এটা ফুলতে শুরু করে দিয়েছে। আর এবার আমি শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে শুধু একটু কালার করে নেব। আপনারা চাইলে যে কোনো একটা কালার করতে পারেন। এবার উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। চাইলে বাটারও ইউজ করতে পারবেন। আর এতে করে কিন্তু রুটিটা বেশ অনেকক্ষণ সফট থাকবে। আর এই রুটিটা বেশিক্ষণ সফট এবং নরম তুলতুলে থাকার আরেকটি কারণ হলো আমরা এখানে টক দই ইউজ করেছি। আর এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা বেশ ৪ থেকে ৫ ঘন্টার মতো নরম থাকবে। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন। যদি রুটিটা তৈরি করে সাথে সাথে খেয়ে নেন তাহলে টক দইটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি আরো একটি রুটি আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর। আর এই রুটিটা ভাজতে আমার প্রায় ১ মিনিটের মতো সময় লেগেছে, বেশি একটা সময়ও লাগে না। আর এভাবে করে আমি সব নান রুটিগুলো ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে নান রুটিগুলো। আর উপরে অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে দিবেন, এতে করে খুবই ভালো লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। দেখুন রুটিটার ভেতরটা কত সুন্দর ফুলেছে আর রুটিটা কতটা সফট এবং নরম হয়েছে। আর এই রুটিটা আমি বাইরেই রেখে দেবো, তারপরও ৫ থেকে ৬ ঘন্টার মতো রুটিটা নরম, সফট এবং তুলতুলে থাকবে। আমার কোনো টেনশন নেই, এই রুটিটা নিয়ে বানিয়ে আমি এরকমই রেখে দিই। আর এরকম আমি ৪-৫ ঘন্টা পরেও এই রুটিটা খেয়ে থাকি, ভীষণই ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই রুটিটা কতটা ভালো হয়। আসসালামু আলাইকুম।